ভারত পাকিস্তান লড়াইয়ের কথা বললে মানসপটে যে ধ্রুপদী লড়াইয়ের কথা ভেসে ওঠে আক্ষরিক অর্থে সে লড়াইটার খোঁজ নেই বহুদিন। কেবল মুখের কথা আর কাগজ কলমের লড়াই, ব্যাটে বলে যে লড়াই সেখানে ভারতের আধিপত্যের কাছে অনেকটাই নতজানু পাকিস্তানিরা। তবু রেশ রয়ে যায়, কারণ এই লড়াই চিরন্তন। যে ম্যাচ ক্রিকেটীয় আবহ ছাড়িয়ে টেনে আনে রাজনীতি, সেখানে ব্যাটখানা হয়তো তলোয়ারি হয়ে ওঠে। শেষ ম্যাচটাই দেখুন না, সীমান্ত যুদ্ধের রেশ টেনে ন্যূনতম সৌজন্য বোধটাও ভুলে গেলেন ভারতীয় অধিনায়ক। প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতেই যত আপত্তি, এ নিয়ে কত নাটক, এশিয়া কাপ বর্জনের ডাকও দিয়ে ফেলেছিল পাকিস্তানিরা। এবারও কি সেরকম কিছু হতে যাচ্ছে? এরই মধ্যে ম্যাচ পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন বর্জন করে বিতর্কের আভাস দিয়ে রেখেছে পাকিস্তানিরা। ভারতীয়রা একদিন আগেই সংবাদ সম্মেলন সেরে শর্ত জুড়ে দেয় পরদিন প্রচারের। এসব নাটকীয়তা দেখার জন্যও তো আগ্রহী মানুষের কমতি নেই। এ ম্যাচেও যথারীতি ম্যাচ রেফারি থাকছেন অ্যান্ডি পাইক্রফট, হ্যান্ডশেক ইস্যুর কেন্দ্রীয় চরিত্র দাবি করে যাকে অপসারণের আন্দোলনে নেমেছিলেন পাকিস্তানিরা। তবে তাতে কর্ণপাত করেনি আইসিসি। এত সবের মাঝে মাঠের যে লড়াইয়ের ঝাঁঝ, তাতে ছেদ পড়েছে বহু আগেই। গতকাল যেমন ম্যাচ নিয়ে পরিকল্পনার উত্তরে ভারতীয় অধিনায়ক বললেন, রুমে গিয়ে ফোন বন্ধ করে ঘুমাবো। বাইরে যত কথা, যত আলাপ আলোচনা, ঠিক ততটাই নির্লিপ্ত ভারতীয় শিবির। সেটি হওয়ার কথা। মুখোমুখি সবশেষ 5 ম্যাচের 4টিতেই জয় পেয়েছে তারা। টি-20তে সব মিলিয়ে যে হিসাবটা 11 বনাম 3, এ ম্যাচের আগেও নিশ্চিতভাবেই ভারতীয়রাই এগিয়ে। তবে দুদিন আগেই ওমানের বিপক্ষে যেভাবে হাবুডুবু খেয়েছেন সূর্যকুমার যাদবরা, তাতে কিছুটা অনুপ্রেরণা খুঁজে পেতে পারে পাকিস্তান। যদিও নিজেদের সেরা একাদশটা খুঁজে পেতেই বেগ পেতে হচ্ছে সালমান আগাদের। দুই দলের কাগুজে লড়াইয়ের বাইরেও সুপার 4 যেহেতু ফাইনালে ওঠার লড়াইও, তাই জমজমাট একটা ম্যাচের অপেক্ষাই করবে ক্রিকেট বিশ্ব। দুবাইয়ের স্পিন উইকেটে কারা দাপট দেখাবেন সেটি দেখারও অপেক্ষা। নোমান আব্দুল্লাহ, এখন।